মানুষ পরিবর্তন হয় কেন? আমরা সবাই জানি ওই ব্যক্তিটা আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে। উনি জানেন আমি আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছি। এই পরিবর্তন হওয়ার পিছনে কারণ কি, তা কি কারণে হয়, সেই বিষয়ে আমাদের মতামতের কোনো শেষ নেই। আমরা পূর্বে জেনেছি প্রকৃতিতে তিনটি গুণ বর্তমান থাকে: সত্য, রজ, তম। এই তিনটি গুণ জীবকে সর্বদা প্রভাবিত করে রাখে। কখনো সত্যগুণ প্রাধান্য পায়, কখনো রজগুণ, কখনো তমগুণ। তাই জীবের মাঝে পরিবর্তনটা দেখা যায়। হ্যাঁ সনাতনী সন্তান, আজকে এই সত্য, রজ এবং তমগুণের যে প্রভাব, সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান একটি শ্লোকে বলেছেন, রজস তমস চাবিভূয় সত্ত্বং ভবতি ভারত। রজঃ সত্ত্বং তমশ্চৈব তমঃ সত্ত্বং রজস্তথা। হে সনাতনী সন্তান, হে ভারতবাসী, যখন সত্যগুণ প্রভাব বিস্তার করে বা প্রবল হয়ে ওঠে, জীব তখন তমগুণ এবং রজগুণ ওখানে হেরে যায়। সেই জীবের যখন রজগুণ প্রবল হয়ে ওঠে, তখন সত্যগুণ এবং তমগুণ হেরে যায়। যখন তমগুণ প্রাধান্য পায়, তমগুণ প্রবল হয়ে ওঠে, তখন জীবের সেখানে সত্য এবং রজগুণ হ্রাস পায় বা হারিয়ে যায়। এই কারণে জীবের মধ্যে এই প্রবল যে পরিবর্তন, সেটা দেখা যায়। কথায় বলতে গেলে এই তিনটি গুণ একে অন্যের উপর সর্বদা প্রভাব বিস্তার করে নিজেদের আধিপত্যের তৈরি করার জন্য প্রতিযোগিতায় লেগে থাকে। এই কথাগুলো যদি আমি আপনাকে আরো ক্লিয়ার করে বলি, তাহলে সত্যগুণ, রজগুণ, তমগুণ এরা এক অপরকে চাপিয়ে নিজেদের প্রাধান্যতা প্রমাণ করার জন্য সর্বদা চলমান বা ক্রিয়ামান। তাই জীবের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করা যায় বা জীবের স্বভাব পরিবর্তিত হতে থাকে। নমস্কার।